দীর্ঘ 9 বছর পর রাজ্যে অনুষ্ঠিত হলো এসএসসি নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। আজ রাজ্যের মোট 646টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হয়। 2016 সালের পর এত বড় পরিসরে এই পরীক্ষা আয়োজন করা হলো। পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ সামনে আসায় এবছর রাজ্য প্রশাসন বিশেষভাবে সতর্ক ছিল। প্রতিটি কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী এবং ব্যবহৃত হয়েছে মেটাল ডিটেক্টর ও সিসিটিভি নজরদারি। দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীরা সকাল সকাল পৌঁছে যান। পরীক্ষার পর অনেকেই জানিয়েছেন প্রশ্নপত্র মানসম্মত হয়েছে এবং সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কোথাও কোনো বড় ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে এবছর নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। ম্যাম, এটা কি আপনার প্রথম এসএসসি এক্সাম? না, এটা আমার সেকেন্ড টাইম। আমি লাস্ট কবে দিয়েছি? 2016 এসএসসিতে বসেছিলাম, কিন্তু যথারীতি এত স্বচ্ছ পরীক্ষা হয়েছিল এবং নিয়োগ এত স্বচ্ছভাবে হয়েছিল যে আমাদের হয়নি। অন্যদিকে একটা জিনিস আমরা দেখতে পেলাম, 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেল। হ্যাঁ, সেই বিষয়ে যদি কিছু এই যে দেখতেই পাচ্ছেন যে আজকে এত স্বচ্ছতার পরীক্ষা হচ্ছে, কিন্তু পরীক্ষাটা আমরা স্বচ্ছভাবে দিলেও নিয়োগ স্বচ্ছভাবে এসএসসি নিতে পারেনি এবং এবারও নিতে পারছে কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে, কারণ তারা নিজেরাই সন্দেহ প্রকাশ করেছে যে তারা কতটা কনফার্ম। অন্যদিকে একজন দাবি করেছেন, নাম আমি বললাম না, তিনি বলছেন অলরেডি এসএসসির প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আমাদের কাছেও মেসেজ এসছে অনেক রকম ভাবে, মানে আমার কাছে ব্যক্তিগত প্রশ্ন আউটের মেসেজ আসেনি, কিন্তু ওই মেসেজগুলো এসছে যেখানে 14 লাখ 15 লাখ চাওয়া হচ্ছে অনেকের কাছে, কিংবা কোথাও নিয়ে যে পরীক্ষা দেওয়ানো হবে, মানে কোশ্চেন পড়ানো হবে। তারপর এত তো নিরাপত্তা বাড়ানো হয়েছে, প্রশ্নপত্রে এত নতুন বদল আনা হয়েছে, স্বচ্ছ করে কি পরীক্ষা হবে? দেখুন, পরীক্ষাটা তো স্বচ্ছভাবে হবে, পরীক্ষা স্টুডেন্টরা স্বচ্ছভাবে দেবে, প্রচুর স্টুডেন্ট স্বচ্ছভাবে পরীক্ষা দেবে, কারণ এতদিন পরে আমরা পরীক্ষায় বসতে পারছি। কিন্তু তারপরেরটা কতটা স্বচ্ছ হবে, কোনো আমাদের রাজ্যে স্বচ্ছভাবে নিয়োগ হয়। এসএসসি চেয়ারম্যান দাবি করছেন যে বিভিন্ন কিউআর কোড দিয়ে করেছেন, কিন্তু উনি নিজেই বলে ওটাকে এত লোক দেখানো ভাবছেন না, হতে পারে, তাও হতে পারে, কিন্তু উনি নিজেই বলেছেন যে আমরা জানি না। কালকে উনি নিজেই বলেছেন যে আমরা কনফার্ম না যে সবাই দাগিরা কেউ আছে কিনা। এভাবে দাগি বলা উচিত না। তবে আজকে যারা যোগ্য, যারা সত্যি সত্যি খেটে পরীক্ষা দিয়েছিল টাকা ছাড়া, তারা আজকে আমাদের সাথে অনেকে পরীক্ষা দিচ্ছে বা আগামী দিন দেবে, এটা আমাদের জন্য লজ্জার। অন্যদিকে রাজ্য সরকার এই যে 2016 প্যানেলের যে লিস্ট, সেটা কেন দিতে পারছে না? পারবে না, কারণ কান টানলে বাধা আসবে। আপনার নাম? রনিতা ভট্টাচার্য।